চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2016 সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে দুই ভাইয়ের গুমের ঘটনায় তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে তাদের বাড়িতে গিয়ে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 8 সদস্যের একটি টিম। নিখোঁজ দুজনের বৃদ্ধ পিতা মোহাম্মদ আইনুল হক জানান, বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে তার দুই ছেলেকে গুম রাখা হয়েছে। কি আছে আমাকে আমার বুকে জীবিত অবস্থায় আমার বুকে দেন, আর যারা এরা এর জড়িত তাকে আমি বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আপনার সূক্ষ্ম তদন্ত করে আপনি একটা সূক্ষ্ম বিচারটা দেন বাবু, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আমার মতন অতভীর এই বাংলাদেশে বোধ হয় কেউ নাই যে বাবা হাত দুখান ছেড়ে নেয়। আমার স্ত্রীটা তার চোখে চলে গেল, দেখতে পারে না। আমি যদি দেখতে না, আমিও এরকম আছে। আমার বোনকে আমি দেখতে পেলে না, আমার দিটা কী হতো। আপনার কাছে এটাই আমার অনুরোধ যে আমার বোনকে জীবিত অবস্থায় আমাকে হাত বুকে দেন, আর ওই যারা যেটি আসামি আর আমি সূক্ষ্ম বিচার চাই। জানা যায় 2016 সালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমানকে তুলে নিয়ে যায় শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক সহ কয়েকজন পুলিশ। পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে তদবির করে ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল। এক পর্যায়ে রাজশাহীর একটি ছাত্রাবাস থেকে রেজাউলকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। দীর্ঘ 8 বছর ধরে নিখোঁজ রয়েছে দুই ভাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জে 8 থেকে 9 জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা 2টি মামলা করেছি, ইগল হান্ট এবং এই শেতাউরের দুই ভাই মিজানুর রহমান আর এই মামলা এখন ইন্টারন্যাশনাল আদালতে ট্রান্সফার হয়েছেন। এই ইন্টারন্যাশনাল আদালতে ট্রান্সফার হওয়ার কারণে তারা তদন্ত টিম এখানে আসছে। তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তাদের সহযোগিতা করছি। তারা কেন ওটা নদীতে ফেলবে কেন? আপনি এই ঘটনার সৃষ্টি করে সারা বিশ্বকে তারা দেখাতে যাচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত হয়েছে। আসলে তা না, বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। দলের নেতাকর্মীকে মেধাশূন্য করার জন্য দল থেকে বিতাড়িত করার জন্য তারা এরকম নির্যাতন করেছে। দলের যুবদল, ছাত্রদল, আপনার মূল দল যাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে, এই কারণের জন্য তারা একটা চক্রান্ত, এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহীভাবে তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে করেছে। শুধু এখানে না ভাই, 2276 জন লোককে তারা ক্রস ফায়ারে হত্যা করেছে। ক্রস ফায়ারের উদ্দেশ্য কি জানেন? ক্রস ফায়ার আমরা কয়েকজন আছি, এখান থেকে একটা লোককে 3 দিন আগে নিয়ে গেছে। 3 দিন তাদের হেফাজতে করে নির্যাতন করে 3 দিন পরে তারা শিবগঞ্জের এলাকার মধ্যে বলছে আমাদের সাথে বন্দুক যুদ্ধ পারে। 3 দিন থাকলো আইন শৃঙ্খলা বাহিনীর, তো বন্দুক পাইলো কোথায় আর বন্দুক যুদ্ধ করলো কোথায়? এভাবে 2276 জনকে তারা করেছে। এটাও আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি। এটা বিশ্বকে জানায় না, দেখায় না মিথ্যাভাবে, যাতে আমি ক্ষমতায় টিকে থাকি। কারণ তো দিনের ভোট রাতে করা সরকার, অবৈধ সরকার। গত 15 বছর তো ভোটের সরকার হয় নাই, আপনারা সবাই জানেন। এটা আপনারা নিয়ে প্রমাণ, আপনারা নিজেরাও নির্যাতন শিকার হয়েছেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা নির্যাতন শিকার। আপনারা ভালো তথ্য উপত্যকা উপস্থাপন করার জন্য আপনারা অনেকে জেল খেটেছেন, অনেকে গুম হয়েছেন। এখন তো তার প্রমাণ সব এক একে বের হয়ে আসছে। এত আয়না ঘর কোথার থেকে আসলো? এই আয়না ঘর তো তার সৃষ্টি করা। আওয়ামী লীগ আর আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপির ম্যাক্সিমাম বিএনপি আছে, কিছু কিছু আপনি জামাতের লোক আছে। এই এখানে আছে কিনা জানি না, তবে আমরা ওখানে জামাতেরও কিছু লোক, শিবিরের লোক পাইছি। তবে ম্যাক্সিমাম হলো ছাত্র দল, যুব দল, তারপরে হলো আপনি কৃষক দল, মূল দল, এগুলো সব আমাদের আছে অসংখ্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে ফরহাদ আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।